রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমস্কুর গ্রামে ৩ নং কলোনিতে গিয়াসউদ্দিন নামে এক বৃদ্ধ ব্যক্তির রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাজেমস্কুর গ্রামের ৩ নং কলোনিতে মৃত মিন্নাত আলীর ছেলে গিয়াসউদ্দিনের সঙ্গে তার স্ত্রী সন্তানদের সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে গিয়াসউদ্দিন নিজ বাড়িতে ইঁদুর মারা ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যায় গিয়াসউদ্দিন। নিহত স্বজন ও প্রতিবেশীদের অভিযোগ, বসতভিটার জমি লিখে নেওয়ার পর গিয়াসউদ্দিনকে তার স্ত্রী ও সন্তানরা শারীরিক মানসিকভাবে নির্যাতন করত। বয়সের ভারে কাজকর্ম করতে না পারায় ঠিকভাবে খাবার দিত না সন্তানরা। তাকে পরিকল্পিতভাবে ইঁদুর মারা ওষুধ খাইয়ে অসাবধানতাবশত মৃত্যু হয়েছে বলে প্রচার করছে পরিবারের সদস্যরা। তবে স্বজন ও প্রতিবেশীদের এমন অভিযোগ অস্বীকার করে নিহত মেজ ছেলে রতন জানায়, তার বাবা বয়সের ভারে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এই আত্মহননের ঘটনা ঘটিয়েছে। এরপরও আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানায়, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজন ও প্রতিবেশীদের মৌখিক অভিযোগ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর বিষয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর রহস্য জানার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।